নাও কোনে যাব এই বরাবর সোজা বাবা মাপ দিতে থাকো 50 ফিট 50 ফিট হ্যাঁ হইছে 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 আপনি দেখেন না ওখানে জায়গা হইছে হইছে উঠে আসো ওই মাথায় যাও হয়েছে দেখো ঠিক আছে হ্যাঁ এদিকের মাপটা কি ঠিক ছিল আরেকবার দাও না হলে বুঝা মাপো কিন্তু পাবলিক বুঝছো তো আর এক লাইন বেশি বুঝে হ্যাঁ আবার শোনো এই নিচের থেকে একবার দেয় আসো তো ভোটটার পরে টানেন ম্যাডাম টানেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুঝো কিন্তু হিসাব ভুল করো না আরে না ঠিক আছে পাবলিকের জমি হিসাব ঠিক না রাখা বললে হ্যাঁ ঠিক আছে চলে বুঝছো ঠিক আছে কি ব্যাপার ম্যাডাম আমার বাড়ি আপনি মাপেন কেন ও হপায় তো বাড়ি মাপতাছি 2 দিন পরে যখন বেকু গাড়ি এনে ভাঙ্গে দিমু তখন কেবা ঠাকবো কেন আমার বাড়ি ভাঙবে কেন আরে বাড়ি ঘর কিছুই থাকবো না এনে রেল লাইন হইব রেল লাইন বুঝেন কিসের রেল লাইন হবে আমরা মানি না আমার বাড়ি হলো আমাকে আরে আমনে মানলে কি না মানলে কি সরকারে পাস করছে যে এইখান দিয়ে রেল লাইন পাস হয়েছে রেল লাইন হবে রেল লাইন বুঝছেন এই পুরাটাই রেল লাইন হইব এবার বোঝা গেছে আমরা কোনটি থাকবো যা সরকার কি কি করবে কি আমনে কই যাবেন সেটা আমি জানি না আমনে বেসার বাড়ি না তো সরকারি কামে বাধা দেন না জানেন তো জান এই মাপ দে হ্যাঁ তাহলে আমার বাড়িটা বাঁচানো এখন বুদ্ধি করা যায় না এই রাখ দাঁড়া হ্যাঁ আমার বাড়িটা বাঁচানো কোনো বুদ্ধি করা যায় এই তো লাইনে আইছেন একটু তবে একটু দেরি হয়েছে শুনেন বাড়ি বাঁচানোর ইচ্ছা আছে আছে যদি থাকে তাহলে ওই যে ওই দিক তাকায় দেখেন হ্যাঁ যাই দেখেন যে কোনো কলে কালে যদি হেরে একটু বাজে আনন্দ যায় তাইলে মনে করেন যে আপনার বাড়িটা বাঁচলো আর নাইলে গেছে হ্যাঁ হয়েছে হয়েছে কেরে ভাই হয়েছে হয়েছে ঘটনা কি কি জানি ভাই আমি তো বুঝতেছি না এখন রেল লাইন হবে বলে বাড়ির উপর আবার কিসের রেল লাইন হবে আমি তো বুঝতেছি না কিছু হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ম্যাডাম বাড়ির উপর আবার কিসের রেল লাইন ভাই সরকারে পাস করছে এদিক দিয়ে রেল লাইন হইব এখন আপনার বাড়ি আছে না ঘর আছে এত কিছু তো আমার জানার বিষয় না ভাই আরে যে শোনেন ঘর বাড়ি যদি বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে ভাই আপনি একটু কষ্ট করে একটু সাইড অন তো ওই যে দেখেন ওই যে আমাকে অফিসার বসে রয়েছে বুঝছেন আমার বাঁচানো লাগবে আমরা বাড়ি ঘর যদি বাঁচাইবার হয় না ওই যে আমাকে সার দেখাবার নাই এই যে এরকম কিছু দিয়া বাঁচানোর চেষ্টা করেন হ্যাঁ গেলে কাম হইবে না কাম হইতে আচ্ছা ঠিক আছে ম্যাডাম দেখেন আমরা ন্যাংরা করা মানুষ বাড়িটাও চলে যায় ভাই ঠিক আছে আমি তো বুঝছি জায়গা তো দেখাই দিছি ওই যে হ্যাঁ যাই একটু মালপাতি দেন তাইলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে যান হ্যাঁ যান ম্যাডাম তাহলে আপনি একটু স্যারেক বলে দেন আসলে আমগো স্যার তো আবার ইমানদার মানুষ হেরলে একটু মুশকিল আচ্ছা ঠিক আছে আপনি যখন কইতেছেন আমি একটু রিকোয়েস্ট করে এই ধর এটা নে দাঁড়া থাকবি লড়বি না আচ্ছা চলেন ঠিকঠাক করে দেন আমাকে চলেন স্যার কাম হয়ে গেছে গা খালি দিব আর খালি নোট গুনবেন একেবারে কাঁচা ভালো করে বুঝায় দিছেও তো আরে সব সেট করে লেছি কইছি সার ছাড়া এটার কোনো উপায়ই নেই বুদ্ধি নেই তাহলে বেশি করে আনবার করো আচ্ছা ঠিক আছে বাজেটের তো একটু আমি তো লিভার চাবো না তুমি আমাকে লিয়ে স্যার আচ্ছা আচ্ছা এর তলে দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে যাই স্যার হ্যাঁ যাক আপনারা এনে আছেন না এখন শুনেন স্যার তো মেলা কঠিন মানুষ বুঝছেন ইমানদার মানুষ হইলে যা হয় আর কি বিপদ মেলা বুঝানোর পরে মানে আপনার কথা ভাইঙ্গা চুরা একটু বলছি আপনার কথাও বলছি যে দেখেন ওনাদের অবস্থা খুবই খারাপ এই বাড়িঘরটা যদি চলে যায় ওনারা পথে বসে যাইব তো এখন স্যার তো আর মনে করেন কোনোভাবে ই করবো না হেরার তো বড় মানুষ বুঝেনি তো
আপনি একটু বেশি করে একটু মালপাতি নিয়ে আসেন গা, আমি কোনো মতো মানে বুঝাইয়া দিবনি স্যার, ঠিক আছে? সাথে থেকে কাজটা করে দেন। আচ্ছা তাহলে আপনারা হলো যান, তাহলে ব্যবস্থা করেন। হ্যাঁ আচ্ছা এই যে শুনেন, একটু বেশি টেশি করে আইনেন, বুঝছেন? আচ্ছা যান। এতক্ষণ পরে কি রে? আবার আনছি, চলেন। এখন চলেন, আনছি টাকা আনছি। ও নিয়ে আইছেন? আচ্ছা থাক থাক, এনে না ওই হ্যাঁ না যাই এই দিয়েন, স্যারের সামনে বুঝে নিত। স্যারের সামনে না মানে আমার এই দিয়েন, স্যার তো আর নিব না। আচ্ছা ঠিক আছে চলেন। এই তুই থাক কেন? ও আচ্ছা ঠিক আছে স্যার। ওই দেখেন না এরা কি গরিব মানুষ, কোন তো এই বাড়ি ঘরগুলো যদি একবার আমরা ভাঙ্গে দিই কোন, তাহলে একবারের জন্য ভাইবা দেখেন এই মানুষগুলো কই যায় দাঁড়াইব স্যার? না তুমি তো ভীষণ চিন্তায় ফেলালে, কিন্তু আমি তো ঘুষ খাই না, তুমি তো জানো আমার নাম হলো ইমানদার আলী অফিসার। আমি যদি এখন ঘুষ খাই আমার ইমানটা নষ্ট হয়ে যায় তো। আপনার ঘুষ খাইবার কই নাই তো, আপনি হাতে নেওয়া লাগবো না তো। আমি এই যে ফাইলের নিচে ছিলাম, আমি থেকে খালি মানে এই শুধু তোমার এই রিকোয়েস্টে এই বাড়িটা যা, এই যে এই বাড়িটা না তোমার, এই বাড়িটা যা, এই দিকটা একটু ঘুরে দিলাম, যা রেল লাইন ওই দিকটা একটু ঘুরে দিলাম, যা যাও তুমি যাও, যা তোমার বাড়ি মনে করো বেঁচে গেছে। যাই এই যে যতই অসহায় হও, এইটার কাছে কিন্তু সব ফেল, কিছু আনো নাই? আনছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আবার কি হইলো? স্যার 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 আমি তো মেলা বিপদে আছি স্যার, আপনি ছাড়া কিন্তু আমার বাঁচানোর কেউ নাই স্যার। কি কি সমস্যা কি? এই যে দেখেন স্যার, এই পোলাটা একেবারে অচল, চলতে ফিরতে পারে না। এখন এই পোলাটার যদি এই বাড়িটা ওই বাড়িটা চলে যায়, এই পোলাটার বাড়িরও বাড়ি ওই যে ওই সাইড দিয়ে আইতাছে আর কি। এখন এই পোলাটার কি করণ যায় কোনছে? আমি কি করব, আমি কি করবো? খালি আমাকেই বলো, আমাকেই বলো। এটা তো সরকার করছে, এটা তো সরকার করছে, এটা আমাকে পাঠাচ্ছে, আমি অফিসার, আমি আসছি। তো এখন যদি এখান থেকে রেল লাইন যায় আমি কি করতে পারি? তুমি স্যার, তাহলে আমাকেই বলো। স্যার ওই সরকার তো আর এনে স্বয়ং আসে না, মানে গরিব মানুষের কথা আর কি, ঠিক যে আছে। সরকার তো আর আসে নাই, আপনি আইছেন আমি আইছি, তাই বলতেছে আর কি যে ম্যাডাম আপনি একটু রিকোয়েস্ট কইরা যদি এই সামান্য কিছু নিয়ে মানে এই যে সামান্য কিছু- আবারও ঘুষ দিতেছো, এটা কি? না 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 স্যার, না, না। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। Very sad, আমি কি very আপনার sad. ঘুষের কথা কইতে পারি স্যার? স্যার এই যে সালামিটা এই যে থুইলাম, হ্যাঁ এই তো তোমার জন্য এই আবারও এই আমার ঘুষ খাওয়া। তুমি যা কাজ কাম করো না, তোমার জন্য আমি আর পারি না। এই কোন বাড়িটা তোমার জন্য? কোন বাড়িটা? এই বাড়িটা না? হ্যাঁ জি স্যার, জি স্যার। এই বাড়িটা যা, এই দিক 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 ঘুরে দিলাম, যা যা ওই দিক দিয়ে চলে যা, যা দিচ্ছি। আরে যাও গা। স্যার খুব বড় উপকার হইলো। যাও ভাই যাও, আরে আস্তে আস্তে আমার যাও গা। নাম হলো ইমানদারি, আমি মানলে চলি। আচ্ছা যাও ভাই যাও, আমি তো তুমি চাই যাও। না যে তোমরা বিপদে পড়ো, তোমরা গরিব মানুষ। আর এই যে দেখেন সব 500 টাকা নোট, বুঝছেন? হ্যাঁ এই মাসটা মনে করেন যে চলে যাবো গা, যাবো গা, সব মোটামুটি 500 টাকা নোট আছে। এই একদম বলিস না, জায়গার মাল জায়গায় বসে থাক। তোদেরকে ধরার জন্য সৌদি আরবে 1300 পুলিশ নিয়োগ করছি, যুক্তরাষ্ট্রে 32,000 পুলিশ নিয়োগ করছি, জায়গায় জায়গায় পুলিশ নিয়োগ করছি, তোদেরকে ধরতে পারতেছি না। আজকে তোদেরকে হাতে নাতে ধরে ফেলছি। স্যার 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 এবারকার মতো মাফ ও স্যার। করো না। না না না, স্যার, তোদেরকে মাফ করার মতো স্যার, কোনো কায়দা নাই। স্যার, আপনারা- কারণ তোরা যে ব্যবসা শুরু করছু, দেশের মানুষ অচল হয়ে যাচ্ছে। শালার কত না সাহস, আমি কথা বলতেছি, শালা এখনো চেয়ারে বসে রয়েছে। হামদু ধর বেটা, ওঠ। স্যার বল। ও স্যার, স্যার আপনার কি হয়েছে? কফি খাওয়ার টাকা তুমি দিব। মহিলা মানুষ হলে এর সাথে জড়িত, হ্যাঁ? তুমি তো দেশের বড় শত্রু তুমি, হ্যাঁ? আবার কফি, কিসের কফি? স্যার আমার সাইডে দেশটাকে দরজা না। তোমরা ধ্বংস করে দিচ্ছ। স্যার এবারকার মতো মাফ করে দিলে। কোনো মাফ হয় না, কোনো মাফ হয় না, কোনো মাফ হয় না। তুমি ধরার জন্য সরকার কত পুলিশ নিয়োগ করছে জানিস বেটা? চল হারামজাদা, চল। ও স্যার স্যার আজকে স্যার, তোদেরকে জেলে স্যার, ভরবো। ও বাবারে। চল। স্যার তোদের স্যার কোনো না ছাড় এত নাই। জোরে স্যার, মাফ ধরে। করে দেন, কোনো মাফ হয় না, মাফ করে দেন, স্যার। কোনো চল, চল, কোনো ছাড় নাই, চল।